ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা, আর ঠিক সেখানেই ক্রিকেট কিন্তু বারবার অঘটন দেখেছে, এবং যেখানে টি-20 খেলা সেখানে অঘটন তারও বেশি ঘটেই। অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট ছোট দলগুলো বড় দলকে কিন্তু হারিয়ে দেয়, এবং এই ছবি কিন্তু বারবার ফুটে উঠছে। আর এবার 2026 এই টি-20 বিশ্বকাপে বেশ কিছু নতুন দল কিন্তু অংশগ্রহণ করছে, ফলে তাহলে কি অঘটনের সম্ভাবনা রয়েছে? যদি আমরা পেছনে ফিরে তাকাই, 2007-এর প্রথম যে টি-20 বিশ্বকাপ, সেই টি-20 বিশ্বকাপকে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। এবং শুধু অস্ট্রেলিয়াকে হারানো নয়, যে দলে ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেডেন, রিকি পন্টিং থেকে শুরু করে ব্রেডলি থেকে শুরু করে বিখ্যাত খেলোয়াড়রা, কিন্তু সেই অস্ট্রেলিয়া দলকে কিন্তু হারিয়েছিল এই জিম্বাবুয়ে দল। কীভাবে, একটু স্কোর কার্ডটা দেখে নিন। এবং সেবারে সেই ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে তোলে 138 রান। এবং যেখানে অ্যাডাম গিলক্রিস্ট 6 বলে 4 রান করে আউট হয়ে যান, ম্যাথু হেডেন 2 বলে 4 রান করে আউট হয়ে যান, রিকি পন্টিং 15 বলে 8 রান করেন, অ্যান্ড্রু সাইমন 25 বলে 33 রান করেন, এবং মাইক হাসি করেন 23 বলে 15 রান, ব্র্যাড হক তিনি কিছুটা টানেন 22 বলে 35 রান করেন, এবং যার ফলে অস্ট্রেলিয়া তোলে 138 রান 20 ওভারে। এবং প্রথমেই উইকেট হারিয়ে কিন্তু চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। 7 রানের প্রথম উইকেট পতন হয়, 12 রানের দ্বিতীয়, 19 রানের তৃতীয়, 48 রানের চতুর্থ, এই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায়, যার ফলে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত 20 ওভারে 9 উইকেট হারিয়ে তোলে 138 রান। এবং অবশ্যই জিম্বাবুয়ের ফাস্ট বোলার চিগুম্বুরার কিন্তু দারুণ বল করেন, 20 রান দিয়ে পান 3 উইকেট। এরপরেই খেলতে নামে জিম্বাবুয়ে, কিন্তু জিম্বাবুয়েকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ব্র্যান্ডন টিলার, এবং তার যে 45 বলে 60 রানের ইনিংস, সেটাই কিন্তু জিম্বাবুয়েকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। এছাড়া সিবান্দা করেন 15 বলে 23 রান, এবং যদি বলি শেষ দিকে মাসাকাজ্জা 28 বলে 27 রান করেন, এবং যার ফলে 19 ওভার 5 বলে 5 উইকেট হারিয়ে 139 রান তুলে ফেলে এই জিম্বাবুয়ে দল, এবং যার ফলে কিন্তু জিতে নেয় জিম্বাবুয়ে। এবং যদি বলি প্রথম টি-20 বিশ্বকাপের প্রথম অঘটনটা কিন্তু ঘটেছিল, যেখানে দুর্বল, অত্যন্ত দুর্বল, কারণ এই জিম্বাবুয়ে দলে কিন্তু কোনো অ্যান্ডি ফ্লাওয়ার, কোনো গ্যান ফ্লাওয়ার বা কোনো হিস্ট্রিক ছিলেন না, তার সাথে কিন্তু জিতে জিম্বাবুয়ে।